হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি কাম চালু হ্যায় মুভিটিকে। মুভিটি একটি সত্য ঘটনার উপরে নির্ধারিত করে বানানো হয়েছে। আসলে এটা খুবই ইমোশনাল এবং সেন্টিমেন্টাল গল্প। বেশি দেরি না করে চলো এই মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা মনোজ আর তার মেয়েকে দেখতে পাই। তার মেয়ের নাম ছিল গর্বিতা। মনোজ তার মেয়েকে ভালোবেসে গুড়িয়া বলে ডাকতো, আর তারা সেখানে বসে কথা বলছিল। আর তার সাথে সাথেই মনোজ তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত। মনোজের মেয়ের ক্রিকেট খেলতে খুব ভালো লাগতো। মনোজ চাইতো তার মেয়ে একদিন ইন্ডিয়ার জন্য খেলুক, তার জন্যই সে তাকে স্টেডিয়ামে ভর্তি করিয়ে দিয়েছিল। কিন্তু তার মা এটা চাইতো না। তার মা চাইতো খেলাধুলার সাথে সাথে তার মেয়ে যেন পড়াশোনাতেও ফোকাস করুক। আর এই কথাটাই যখন তার বউ বলে, তখন মনোজের মুডটা অফ হয়ে যায় এবং সে সেখানে বসে বসে কথা বলে। তখন তার মেয়ে তাকে বলে, বাবা তুমি চিন্তা করো না, যখন আমার বিয়ে হয়ে যাবে তুমি আমার সাথে থাকবে, তখন তোমাকে মায়ের কিচকিচও শুনতে হবে না। এটা শোনার পরে মনোজ হেসে দেয়। তারপর সে তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পরে আবারও মনোজের স্ত্রী এই একই কথা বলে যে পড়াশোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই মনোজের ফ্যামিলি তারা সবাই মিলেমিশে অনেক ভালোভাবে থাকতো। মনোজ সকালবেলা উঠে প্রথমে তার মেয়েকে প্র্যাকটিসের জন্য নিয়ে যেত, আর সেখান থেকে এসে সে নিজের কাজে যেত। তারপর তার বউ তার মেয়েকে নিয়ে স্কুলে যেত। আর তার সাথে সাথেই মনোজ একটা ক্যাফেতে কাজ করত, যেখানে সে সেখানকার ম্যানেজার ছিল। রাধা যখন সে তার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছিল, তখন একটা গাড়ি সেখান থেকে ক্রস করছিল। সেই রাস্তা দিয়ে ক্রস করার সময় ওই গাড্ডার মধ্যে জল জমেছিল, আর সেই গাড্ডার জলটা তাদের গায়ে এসে পড়ে। আর তারাও এই ব্যাপারটাকে খুবই নর্মালি নিয়ে নিয়েছিল, সব মানুষের মতনই। আর তারাও সেখান থেকে চলে আসে। তারপর তারা বাড়ি চলে আসে, আর সেই কথাটাকে অত পাত্তা দেয় না। আর রাতের বেলা আমরা দেখতে পাই মনোজ গর্বিতার সাথে কথা বলছিল, মানে তার মেয়ের সাথে। এবং তার মেয়ে যত না ক্রিকেটকে ভালোবাসতো, তার সাথে সাথেই মনোজ তার মেয়েকে ততটা ভালোবাসতো, আর তার স্বপ্নকেও ততটাই ভালোবাসতো। আর মনোজ চাইতো সে তার মেয়েকে ইন্ডিয়ার জন্য খেলতে অবস্থায় দেখতে। আর গর্বিতা মানে তার মেয়ে পড়াশোনার সাথে সাথেও ক্রিকেটেও অনেক ভালো ছিল। এরকমই একদিন গর্বিতার কোচ মনোজকে বলে, গর্বিতার এখন স্টেট লেভেলে খেলার জন্য আর একটু প্রস্তুতি দরকার, তাহলেই ও স্টেট লেভেলে গিয়ে খেলতে পারবে। যেই কথাটা শুনে মনোজ অনেক খুশি হয়ে যায়। আর কিছুদিন কেটে যায়, আর সেই দিনটাও চলে আসে যেদিন গর্বিতার সিলেকশন ডিস্ট্রিক্ট লেভেলে খেলার জন্য হয়ে যায়। আর সেটার জন্য তাকে মুম্বাইতে যেতে হবে। আর এর মধ্যেই রাধা মানে তার ওয়াইফ তাকে একটা মেকআপ কোর্স করার জন্য জিজ্ঞাসা করে। আর তখন মানুষ সেটাতে না বলে দেয়। কিন্তু তার মেয়ে যখন তাকে বোঝায় যে মাকে তোমার সাপোর্ট করা উচিত, তখন সে রাজি হয়ে যায়। এই কারণে রাধাও অনেকটা খুশি হয়ে যায়। আর কিছুদিন পরে গর্বিতা স্কুল থেকে মনোজের বাবা মাকে ডাকা হয়, আর এবং তাদেরকে এটাও বলা হয় যে তার মেয়ে পড়াশোনার সাথে সাথেও খেলাধুলাতে ভীষণ ভালো। এটা শুনে মনোজের মনটা অনেক খুশি হয়ে গেছিল, যেন কি তার মেয়ের নয় তার প্রশংসা করা হচ্ছে। মনোজ তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো এবং ছোটবেলা থেকে সে অনেক বেশি ভালোভাবে তাকে পারভারিশ করেছিল। সে সবসময় বোঝাতো যে ভালো মানুষ হওয়ার জন্য। আর গর্বিতাও তার বাবাকে নিজের হিরো হিসাবেই দেখতো। আর পরের দিন গর্বিতার তার বাবার সাথে মুম্বাই যাওয়ার প্ল্যান ছিল, আর তারা সেই রাস্তা দিয়েই ক্রস করছিল যেখানে ওই গাড্ডাটা ছিল। আর সেই গাড্ডা থেকে ক্রস করার সময় ওই গাড্ডার মধ্যে তারা পড়ে যায়, আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে মনোজের তো কিছু হয় না, কিন্তু গর্বিতার মাথাটা ফেটে যায়, যার জন্য মনোজ তাকে তুলে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়, যাতে তার মেয়ের কিছু না হয়। হসপিটালে পৌঁছানোর পর সেখানে তার কিছুক্ষণ পর রাধাও চলে আসে। কিন্তু মনোজ একটাই কথা বারবার বলছিল, ওই গাড্ডাটার কারণেই আমার মেয়েটা পড়ে গেল আর তার মাথায় চোট লাগলো। এই কথাটাই সে বারবার বলে যাচ্ছিল তার ওয়াইফকে। কিন্তু এদিকে ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও গর্বিতাকে আর বাঁচাতে পারেনি। তার মাথায় চোট লাগার কারণে আর অনেকটা রক্ত বয়ে যাওয়ার কারণে তাকে আর বাঁচানো যায়নি। আর এই কথাটা যখন তার বাবা মা শোনে, তখন যেন তাদের পৃথিবী সরে গেছে তার পায়ের নিচ থেকে, আর তারা খুবই কষ্ট পায়। এখানে খুবই একটা ইমোশনাল সিন হয়। আজ যদি ওই গাড্ডাটা না থাকতো, আর ওরা যদি ওই গাড্ডাতে না পড়তো, তাহলে হয়তো তাদের মেয়েটা তাদের কাছেই থাকতো। এই ভেবে ভেবে মানুষ অনেক ডিপ্রেস হতে থাকে। তারপর আমরা দেখতে পাই মানুষ তার মেয়ের ক্রিয়াকারম সব কাজ বাজ সেরে নেয়, কিন্তু সে তার মেয়ের অস্থিগুলোকে বাহিয়ে দেয় না গঙ্গাতে, কারণ সে ভেবেছিল যে তার মেয়েকে জাস্টিস দেবে, আর সেই জন্যই সে তার অস্থিগুলো রেখে দিয়েছিল। গর্বিতা মারা যাওয়ার পরে তার বাবা অনেকটা বেশি ডিপ্রেস থাকতো, আর সে কেমন যেন পাগল মতন হয়ে যাচ্ছিল দিনে দিনে। আর সে বারবার ওই একই কথা বলতো যে ওই গাড্ডাটার কারণেই আমার মেয়ে আজকে আমার কাছে নেই। আর আস্তে আস্তে সে যেন কেমন পাগল মতন হয়ে যাচ্ছিল, আর সে মানতেই চাইছিল না যে তার মেয়ে এই পৃথিবীতে আর নেই। তার যেন মনে হতো তার মেয়ে তার সাথেই আছে, সে এখানে শুয়ে আছে, বসে আছে, সে তার মেয়েকে দেখতেও পারতো। কোনো কোনো সময় তো সে তার মেয়ের সাথে কথাও
বলতো। আর এই সব কিছু দেখে তার বউ অনেক বেশি চিন্তিত হয়ে যায়। আর এই সব কিছুর মধ্যে মনোজ চলে যায় পরের দিন তার মেয়ে স্কুলে তাকে খোঁজার জন্য, কারণ সে তো এখনো পর্যন্ত মেনেই নিতে পারেনি তার মেয়ে এই পৃথিবীতে নেই। সে তার মেয়েকে যখন খুঁজতে যায় সারা স্কুল খোঁজার পরেও সে তার মেয়েকে দেখতে পায় না। আর সবাই তখন অবাক হয়ে যায় আর মনোজের দিকে দেখতে থাকে। আর তারপর সে সেখানেও চলে যায় যেখানে তার মেয়ে ক্রিকেট শিখতো এবং সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে তার মেয়ে কোথায়। তখন সবাই তাকে অবাক হয়ে দেখতে থাকে আর সবাই মনে করতে থাকে মনোজ হয়তো পাগল হয়ে গিয়েছে। তারপর যখন মনোজ নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখন সে ওই গাড্ডাটা আবারও দেখতে পায়। আর তখন তার সবকিছুই মনে পড়ে যায় যে তার সাথে কি কি ঘটেছে আর তার মেয়ের সাথে কি কি হয়েছিল এই জায়গাতে। আর সে সেই জায়গায় গিয়ে কাঁদতে শুরু করে দেয়। সে সেই গাড্ডার ভিতরে হাত দিয়ে তার মেয়েকে খুঁজতে থাকে। তার মেয়েকে চারিদিকে সে খোঁজার পরেও সে খুঁজে পায় না এবং সে ভেঙে পড়ে আর সেখানে কাঁদতে থাকে। এটা খুবই ইমোশনাল একটা সিন। তারপর আমরা দেখতে পাই মানুষ ওখান থেকে সোজাসুজি চলে যায় পুলিশ স্টেশনে আর কমপ্লেন লেখানোর জন্য সে ওখানে চলে যায়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কার বিরুদ্ধে কমপ্লেন লেখাবে তখন সে এটাই বলে যে আমি ওই গাড্ডাটার বিরুদ্ধে কমপ্লেন লেখাতে চাই। তখন পুলিশ তাকে বলে গাড্ডার বিরুদ্ধে তো কমপ্লেন লেখানো যাবে না। তারপর পুলিশরা তাকে এটা বলে যে তুমি একটা কাজ করো, তুমি সেই লোকগুলোকে খোঁজো যারা এই গাড্ডা বানিয়েছিল বা এই রাস্তা বানিয়েছিল, তাহলে এই ব্যাপারে কোনো কেস হতে পারে। তারপর এটা শোনার পরে মানুষ সেখান থেকে চলে যায় এবং সেই অফিসে চলে যায় যেখানে এই কাজ হয়েছিল। কিন্তু সে সেই অফিসে দিনের পর দিন যাওয়ার পরেও সেখানে কেউ তাকে পাত্তা দেয় না। হয়তো কেউ তাকে বসিয়ে রাখতো বা কেউ তাকে ঢুকতে দিত না, কেউ তাকে তাড়িয়ে দিত। এরম করতে করতে অনেকগুলো দিন কেটে যায়। তারপর একদিন মানুষকে সেখানে যেতে দেওয়া হয় আর এখন তো তাকে রাধাও সাপোর্ট করছিল। মানুষ তাদেরকে গিয়ে বলে যে ওই গাড্ডাটার ব্যাপারে আমি জানতে চাই, কারণ ওই গাড্ডাটার কারণে আজকে আমার মেয়ে আমার কাছে নেই। আর আমি জানতে পারলে যে ওই গাড্ডাটা কে বানিয়েছে তাহলে আমি থানাতে রিপোর্ট করতে পারবো। এই কথাটা শোনার পরে ডিএমসি অফিসারটি মানুষের কাছে ক্ষমা চায় তাকে এতদিন ওয়েট করানোর জন্য এবং তারপর তাকে এটাও বলে ওই গাড্ডাটা হওয়ার কারণে আমরা নেই, আমরা যাকে কন্ট্রাক্ট দিয়েছিলাম সেই এই রাস্তাটা বানিয়েছে, তো তুমি তার কাছে যেতে পারো। এবং তারপর মনোজ সেই লোকটির কাছে তার অ্যাড্রেসটা চায় এবং সেই লোকটি তাকে সেই অ্যাড্রেসটা প্রোভাইড করে দেয়। আর তার সাথে সাথে সেই অফিসারটা মনোজকে এটাও বলে যে যদি তোমাদের কিছু টাকা পয়সার দরকার হয় তাহলে বলতে পারো, আমরা ব্যবস্থা করিয়ে দেবো। সেই উত্তরে মনোজ তাদেরকে বলে আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, আমরা চাই আমাদের মেয়ে শুধু জাস্টিস পাক। তারপর আমরা দেখতে পাই রাধার সাথে মনোজ সোজাসুজি সেই কন্ট্রাক্টরের বাড়ির কাছে চলে যায় এবং তার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে। তখন সেই কন্ট্রাক্টরটা ভাবে যে কোনো ভিখারি এসেছে, তাই জন্য তাকে ওপরে ডেকে নেয়। মনোজ যখন ওপরে চলে যায় তখন সে কন্ট্রাক্টরটাকে দেখে মনোজের মাথা ঠিক থাকে না আর সে মাথা গরমের চোটেই সেই কন্ট্রাক্টরের ওপরে হাত তুলে দেয় আর তাকে মারতে মারতে এটা বলতে থাকে তোর জন্য আজ আমার মেয়েকে আমি হারিয়েছি, তোকে আমি ছাড়বো না। আর এটা শোনার পরে কন্ট্রাক্টরটা ভাবে সে হয়তো কোনোভাবে পাগলামি করছে আর তার দারোয়ানকে ডেকে সে তাকে সেখান থেকে বার করে দেয়। আর এটাও বলে যে তোর মতন এরকম কত লোকই মারা যায় ডেলি, তাতে আমার কি, আমি কি পয়সা কামাবো না? এবং এটা বলে মনোজকে ধাক্কা মেরে সেখান থেকে বার করে দেওয়া হয়। তারপর মনোজ নিজের ঘরে চলে আসে আর সে ভাবতে থাকে যে সে কি করবে, কিন্তু রাধা তাকে বলে যে আমরা এর বিরুদ্ধে কিছু করতে পারবো না, তারা অনেক বড় বড় লোক, আমরা কি বলবো। তখন মনোজ ভাবতে থাকে সে কি করবে। সে মনে মনে একটা প্ল্যান করে এবং সে সেটাকেই করার জন্য প্রস্তুতি নেয়। মনোজ ভেবেছিল সেই কন্ট্রাক্টরের কাছ থেকে বদলা নেবে, তাই জন্যই সে চুপি চুপি তার বাড়িতে রাত্রেবেলা ঢুকে যায় আর সে তার হাতে একটা ছুরি নিয়ে যায়। সে কন্ট্রাক্টরটাকে মারতে যাবেই যখন তখন তার সামনে একটা বাচ্চা মেয়ে চলে আসে যেটা সেই কন্ট্রাক্টরেরই মেয়ে ছিল। সেই মেয়েটাকে দেখে মনোজ থেমে যায়। তারপর সেই মেয়েটাকে দেখে সে তার প্ল্যান চেঞ্জ করে দেয়। সে ভাবে যে আর কোনোভাবেই কিছু সে করবে না, তাই জন্যই সেই মেয়েটার কপালে চুমু খেয়ে সে সেখান থেকে চলে আসে। আর তারপর আমরা দেখতে পাই মনোজ সে আশা ছেড়ে দেয় যে সে লড়বে। সে তার মেয়ের অস্থিগুলোকে ভাসিয়ে দিয়ে চলে আসে। তারপর কিছুদিন কেটে যায়। সে টিভিতে হঠাৎ করেই দেখতে পায় ওই গাড্ডার জন্য বা এরকম অনেক গাড্ডার জন্যই অনেকে মারা যাচ্ছে। তখন সে নিজে ডিসাইড করে সে একটা কাজ করবে, সে সেই সব গাড্ডাগুলো ভরবে যাতে আর কোনো মানুষ এভাবে মারা না যায়। তারপর সে প্রথমে গিয়ে সেই গাড্ডাটা ভরেছে যেই গাড্ডার কারণে আজ তার মেয়ে তার কাছে নেই। আর সেটা ভরার পরে আস্তে আস্তে সেই শহরের সব গাড্ডাই সে ভরতে থাকে। সেখানকার যে কটা গাড্ডা এরকম থাকতো সে সেই সব গাড্ডাগুলোকে ভরতো আর এখনো অবধি সে সেইটা করে যাচ্ছে। আর মানুষ সারা জীবনের জন্যই এটা ভেবে নিয়েছিল যে যেখানে যেখানে গাড্ডা থাকবে সে সেই গাড্ডাগুলোকে ফিল আপ করে দেবে যাতে সেই গাড্ডাগুলোর কারণে আর কারুর প্রাণ না যায়। যার জন্য সে সব কিছু ছেড়ে দিয়ে এই গাড্ডাগুলোকে ভরা শুরু করে দেয়। যেখানে যেখানে এই গাড্ডা থাকতো সে সেগুলোকে ভরতো আর এখনো অবধি এই কাজটা চলে যাচ্ছে।
মুভির শেষ সিনে আমাদেরকে দেখানো হয় আসল মনোজকে, আর এইভাবে দেখানোর পরেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা আসলে ভীষণ সুন্দর একটা ছোট্টখাট্ট মুভি, তবে ভীষণ ইমোশনাল। আসলে এই গাড্ডাগুলো ভরার জন্য সেই মানুষটি তার সারা জীবন দিয়ে দিয়েছে, সে সব কিছু ছেড়ে এখনও অবধি এই কাজটা করে যাচ্ছে, হয়তো আগেও এই কাজটাই সে করে যাবে। তাই জন্যই হয়তো মুভিটার নাম কাম চালু হয়ে রাখা হয়েছে। তো তোমাদের এই মুভিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যে কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে আর কোন মুভিটা নেক্সট দেখতে চাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করলে আমরা অনেক খুশি হব। দেখা করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।